ত্রিপুরা সরকারের একজন ঊর্ধ্বতন আমলাকে নিয়ে জড়িত ব্যবসায়িক জালিয়াতির ঘটনায় ত্রিপুরার 4টি স্থানে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অপরাধের প্রধান অভিযুক্ত আগরতলার খয়েরপুরের বাসিন্দা উৎপল কুমার চৌধুরী, যিনি সিপিএম রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন মন্ত্রী পবিত্র করের ভাগ্নে। ইতিমধ্যে 1 মাসেরও বেশি সময় ধরে ইডি হেফাজতে রয়েছেন উৎপল কুমার চৌধুরী এবং তার ইনপুটের ভিত্তিতেই অভিযান চালানো হয় রাজ্যে। উৎপল কুমার চৌধুরী সম্পর্কে পবিত্র করকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। উল্লেখ করা যেতে পারে, শহরের ক্যাম্পের বাজার এলাকায় একটি অফিস খুলেছিল চিলতাখলি সেবা সংঘ, যারা শিক্ষা এবং রাবার শিট ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে পরিচালনা করে আসছে তাদের কার্যক্রম। এই ব্যবসায় জড়িত রাজ্য ক্যাডারের একজন সিনিয়র আইএএস অফিসারও। গত বছর গুরুগ্রাম ভিত্তিক একটি ট্রেডিং এন্টারপ্রাইজ রাবার শিট কেনার জন্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিল এবং চুক্তি অনুসারে মাসিক রিটার্ন পাওয়ার কথা ছিল বিনিয়োগকারী। প্রায় 5 কোটি টাকা বিনিয়োগ করার পরেও যখন বিনিয়োগকারীরা কোনো রিটার্ন পাননি, তখন এই বিষয়ে একটি মামলা দায়ের করলে উৎপল চৌধুরীকে আটক করে রাখা হয় আলিপুর জেলে। অবশেষে ইডির কাছে পাঠানো হয় মামলাটি। প্রাথমিক তদন্তে এই মামলায় একাধিক জালিয়াতি, ভূমি মাফিয়া নেটওয়ার্কে এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে একজন কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের একজন উচ্চ প্রোফাইল নেতা সহ বেশ কয়েকজনের যোগ সাজশ শনাক্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগরতলা এবং এর আশপাশের 3টি স্থানে এনজিও কর্মকর্তাদের বাড়িতে অভিযান চালিয়ে অর্থ পাচারের বেশ কয়েকটি লিঙ্ক খুঁজে পেয়েছে ইডি। এদিন বাধারঘাটের মিহির দেবনাথ, ক্যাম্পের বাজারে মাম্পি ঘোষ, স্বরূপ বণিক এবং নলছড়ে হারাধন বৈদ্যর বাড়িতেও একযোগে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।